ষড়যন্ত্র করছে ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুলের ষড়যন্ত্রকে আজকে ল্যাংটা করে দিতে হবে, উলঙ্গ করে দিতে হবে এই কুলাঙ্গার আসিফ নজরুলকে, যার কুলাঙ্গারগিরি করতে করতে আমাদেরকে 9 মাস পার করে দিয়েছে। আজকে এই কুলাঙ্গারকে ধরার জন্যই কথা বলছি এই ভিডিওতে। পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে। এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে। তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ 3 মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন $3,33,00,000, অর্থাৎ প্রায় 400 কোটি টাকা। পাচারের এর থেকে বেশি তাক লাগানো পন্থা কি আছে? আজকে নতুন খবর এলো, প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব পালিয়েছেন। কেউ বলে পালাইছেন, কেউ বলে তাকে পালিয়ে যেতে সাহায্য করছে। কোনটা সত্য কোনটা মিথ্যা বাংলাদেশের মানুষ বুঝে? আমরা তো সব বোঝাই না, আমরা সব বোকা না ভাই। আপনারা যেভাবে বোঝান আব্দুল হামিদ সাহেব দেশ ত্যাগ করছেন, এতে করে সরকারের উচ্চ মহলের কোন রকম নির্দেশ ছিল না, আমরা কেউ বিশ্বাস করি না। ডক্টর আসিফ নজরুলের ষড়যন্ত্রকে আজকে ল্যাংটা করে দিতে হবে, উলঙ্গ করে দিতে হবে এই কুলাঙ্গার আসিফ নজরুলকে, যার কুলাঙ্গারগিরি করতে করতে আমাদেরকে 9 মাস পার করে দিয়েছে। আজকে এই কুলাঙ্গারকে ধরার জন্যই কথা বলছি এই ভিডিওতে। প্রিয় দর্শক, একদিকে প্রেসিডেন্ট আব্দুল হামিদকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছে, অপরদিকে গত রাতে আইবি রহমানকে গ্রেফতারের নামক নাটক করছে নারায়ণগঞ্জে। কারণ আব্দুল হামিদের দিক থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ফিরিয়ে নেওয়ার জন্য আইবিকে গ্রেফতার করেছে। অপরদিকে যখন যমুনার সামনে তরুণরা, যুবকরা আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান দিচ্ছে, সেই স্লোগান, সেই সমাবেশকে বন্ধ করে মানুষের দৃষ্টিভঙ্গি যাতে করে নারায়ণগঞ্জে চলে যা, সেই কারণে কি আইবিকে গ্রেফতার করলো কিনা আপনাদের সামনে আমি এই বিষয়টা তুলে ধরছি শুরুতেই। এবার আমি বিস্তারিত নিউজে যাচ্ছি। আজ সকাল 8টার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে জামাতের নেতাকর্মীদের যোগদান। জামাত ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী এই বিক্ষোভে অংশ নেয়। এর আগে বৃহস্পতিবার রাত 1টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা ছিলেন। এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত 1টার দিকে হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান। রাত 1:30টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনাতে উপস্থিত হন। রাত 2টার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে এবং ভেতরে যেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে। এই আকাঙ্ক্ষা, আক্ষেপটা প্রকাশ করলেন নাহিদ ইসলাম। এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য দিয়েছে, ছাত্র শিবির নেতারা বক্তব্য দিয়েছে, হেফাজতের ইসলামের নেতারা বক্তব্য দিয়েছে, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক বক্তব্য দিয়েছে, এখানে গুরুত্বপূর্ণ বহু নেতারা বক্তব্য দিয়েছে। আর তারপরে সবাই যৌথভাবে জুম্মার পরে মহা সমাবেশের আকার ধারণ করবে আজকে যমুনার সামনে। জুম্মার পরে তারা সমাবেশের ডাক দিয়েছে, সেখানে এই সমস্ত দলগুলার নেতাকর্মীরা জুম্মার পরে আসবে এবং আজকেই একটা ফাইসালা হবে, আওয়ামী লীগ থাকবে নাকি 24-এর বিজয়ীরা থাকবে বাংলাদেশে। যমুনার সামনে ছাত্র জনতার অবস্থান এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ, নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, সময় যত গড়াচ্ছে জনসমাগম তত বাড়ছে। এই জনসমাগম এটা অনেকটা পরিকল্পিত, অনেকটা পরিকল্পনা করা হচ্ছে এবং রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, একই সাথে এই যমুনার সামনে কি ঘটছে, কারা আসছে, কিভাবে আসছে, এটা কোন দিকে যাবে, আমি সেই বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। তার আগে বলবো যে দলে দলে যমুনায় যোগ দিন, যমুনার সামনে যান। বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ আগের মতো থাকবে না। জুলাই বিপ্লবের অপূর্ণতা এবার পূর্ণতা পাবে, যেগুলো হয়নি এবার হবে। ওখানে শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বিষয়টা এরকম না, আর অনেক কিছু হবে। জাস্ট ওয়েট এন্ড সি, আমি আসছি সেদিকে। মানে বিপ্লবীদের আশা আকাঙ্ক্ষাগুলো এবার বাস্তবায়ন হবে। আমি বলেছি না আরেকটা বিপ্লব হবে, সেখানে রক্তপাত হবে না, কারণ আমাদের উপর কেউ গুলি করতে পারবে না, কিন্তু বিপ্লব হবে। সেই বিপ্লবের ডাক এসে গেছে, ঘটনা শুরু হয়ে গেছে, আপনারা যাবেন। কিন্তু প্রথমে যেটা বলতে চাই, বিএনপি ছাত্রদল রাজনীতি থেকে বিচ্ছিন্ন। যমুনায় শিবির, চরমোনাই, জামাত, এনসিপি সহ আরো বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সবাই ধীরে ধীরে যাচ্ছে, সংহতি প্রকাশ করছে। রাতভর অবস্থান নিয়েছে, দিনে অবস্থান নিচ্ছে, বড় জমায়েত হতে যাচ্ছে। এই জায়গাটায় ওখানে নেই। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত অনেকে আশা প্রকাশ করছেন যে ছাত্রদল বিএনপিও আসবে, কিন্তু না, আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত ছাত্রদল বিএনপি আসে নাই। এখন এর পরে যদি ছাত্রদল বিএনপি আসলেও লাভ নেই, তেমন ক্রেডিট পাবে না। মূল ক্রেডিট, মূল ঘটনা সামনের চেয়ার দখল হয়ে গেছে।
ছাত্রদল লেট করে ফেলেছে। শুধু লেট না, ছাত্রদল এখন ব্যাপক গালি খাচ্ছে। ছাত্রদলের সভাপতি যেই সময়টায় ছাত্র জনতা যমুনার সামনে অবস্থান করছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় তীব্র গরম, সেই সময়টাতে ছাত্রদলের সভাপতি বুইরা খাটাস, মানুষ যাকে চাচ্চু বলে, তো অনেকে দেখলাম এখন আবার গালি দিচ্ছে যে পাড়ার ঘরের পাড়া, যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার রাকিবুল ইসলাম রাকিব, এ ফেসবুকে পোস্ট দিয়েছে সারাদিনের ক্লান্তি শেষে অবেলায় পতেঙ্গা সমুদ্র সৈকতে। এর মানে রোম পুড়ছে, নিরো বাঁশি বাজাচ্ছে, এরকম মানুষটাই খুব নেগেটিভলি নিয়েছে। এর মধ্য দিয়ে বিএনপি ছাত্রদল রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি যেখানে নির্ধারণ হচ্ছে সেখানে বিএনপি নাই, ছাত্রদল নেই। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ যেখানে রচিত হচ্ছে সেখানে বিএনপি নেই, ছাত্রদল নেই। এটা বলি এখানে কি হচ্ছে, এই যমুনায় এখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছে, এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এই ধারাবাহিকতায় চুপপুকে লাথি দিয়ে সরানো হবে। এবার কেউ ঠেকাতে পারবে না, কারণ এবারের হাসনাতদের আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই, শিবিরের আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এবার ব্যর্থ হলে এদের কল্লা যাবে, অতএব এবার জিততে হবে, এটা জানে যে এবার আর কিছু হওয়ার সুযোগ নেই। যেভাবেই হোক না কেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি, চুপপুকে সরানো হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে চুপপু সরানোর রাস্তা ফাইনাল হওয়া। তো দর্শক, জুলাই সনদের কাছাকাছি আমরা চলে যাব এই এখান থেকে অবস্থানের মাধ্যমে। অতএব এই অবস্থান, এরপর আরো অবস্থান, মানে রাজনীতি গতি প্রকৃতি নির্ধারণ হচ্ছে, এখানে হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। বিএনপি ছাত্রদল যে লেট করেছে, দেরিতে আসলে যা গালি খেয়েছে এটা মেকআপ করা সম্ভব বলে মনে করি না। আর মূল কথা হচ্ছে বিএনপি ছাত্রদল মন থেকে এখানে আসতে পারবে না, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ তারা চায় না। তারা মনে করে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না, রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে। এখন আওয়ামী লীগকে এই জন্য তারা ফিরিয়ে আনতে চায়। অর্থাৎ যে বিএনপি ছাত্রদল আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, তারা পুনর্বাসন করছে, আওয়ামী লীগের লোকজনকে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে, সোপাল গ্রিন ইমেজের লোকজনদেরকে আবার অস্বীকার করছে লাভ নিয়েতে। তো এই জায়গাটায় বিএনপির পক্ষে কঠিন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রদের অবস্থানের প্রতি সংহতি জানানো ইজ ভেরি টাফ। কিন্তু জামাত চরমোনাই এরা কিন্তু সবাই সংহতি জানিয়েছে। এখন বিএনপি যদি আসো মন থেকে না, এটা জনগণের গালি থেকে বাঁচার ভয়। তো বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এরপরে বিএনপির পালা। তো বিএনপি একটা কঠিন গেরাকলে করেছে। রাজনীতি থেকে কার্যত বিএনপি এখন বিচ্ছিন্ন। তারা এখন রাজনীতি ছেড়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে জয়ত্রীপ করছে, আনন্দ করছে। এই আনন্দ তাদের বেদনার কারণ হয়ে দাঁড়াবে। অতএব বিএনপি যে ভুল পথে পা বাড়িয়েছে, আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করা, আওয়ামী লীগকে রক্ষা করা, নিষিদ্ধের বিরোধিতা করা, এগুলো যে ভুল প্রজেক্ট, এগুলো যে রয়ের প্রজেক্ট এবং এটা যে বাংলাদেশে সফল হবে না, এটা বিএনপি এখন হারে হারে টের পাবে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা এই যে একটা স্বাধীনতার পরে কারা রাজাকার আর কারা স্বাধীনতার পক্ষে, এটা নিয়ে কথা হয় না, এরকম। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পরে বিএনপির ভূমিকা পর্যালোচনা করা হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি ছাত্রদলের ভূমিকা কি ছিল। একটা কঠিন ধরা খাবে, এক কথা যে রাম ধরা বলেন, একটা রাম ধরা খাবে। বিএনপি অলরেডি খেয়েছে, এখন অবস্থান করলেও ছাত্রদল বিএনপি আসলেও তেমন লাভ হবে না, ধরা যা খাওয়ার খেয়েছে। এবার আসি দর্শক, এই যমুনার সামনে যে অবস্থান, এটার কাদের অবদান কি? প্রথম কথা হচ্ছে এটা এখন দলের অবস্থান না, এটা ছাত্র জনতার অবস্থান, আপামার জনসাধারণের অবস্থান। ছাত্ররা শুরু করলো, এখানে অছাত্ররা, শ্রমিক সবাই আসতে শুরু করেছে। এটার গণজাগরণ মঞ্চ যেটা হয়েছিল ওটা তো ছিল ফেক, ভারতের। অনেকটা ওরকম সমাবেশ হচ্ছে, লোকজন আসছে এবং এখানে অবস্থান দীর্ঘ হতে পারে, যদিও যেহেতু সরকারের পক্ষের লোকজন, এই জন্য অবস্থান ওরকম দীর্ঘ হবে না। কোনো গণজাগরণ মঞ্চ তো পক্ষের লোকজন করেছে, কিন্তু এখানে টেবিল আছে, এ কারণে অতটা দীর্ঘ হবে না, মাসের পর মাস যে বসে থাকবে এরকম না, সমাধান হয়ে যাবে। এখানে এটা কারো দলের নয়, এটা হচ্ছে আমাদের অবস্থান। তবে এই অবস্থান কর্মসূচির মাস্টার মাইন্ড যদি কাউকে বলতে হয়, তাহলে অবশ্যই বস্তুনিষ্ঠতার আলোকে বলতে হবে হাসনাত আব্দুল্লাহকে। হাসনাত আব্দুল্লাহ একা, এমনকি এনসিপি দলীয়ভাবেও এটার উদ্যোগ নেয়নি, হাসনাত একা এটা উদ্যোগ নিয়েছেন, ডাক দিয়েছেন, এসেছেন। হাসনাতের ডাকে আস্তে আস্তে সবাই শুরু করেছে। সর্বপ্রথম হাসনাতের ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির শুধু সাড়া দেয়নি, আপনারা জানেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসিনা পতন ঘটিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি অবদান ছিল শিবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং লোক সাপ্লাই দেওয়া এগুলো শিবিরের ছেলে ছিল। তো এই জন্য হাসনাত এখন পর্যন্ত বড় দলের কোনো নেতা নন। এই জায়গায় সংগঠিত করা, খাওয়া দাওয়া, রাতে অবস্থান, মাইক থেকে শুরু করে নানান লজিস্টিক সাপোর্ট। ভাইরাল বা ট্রেন্ড নিউজ আছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। সারাদিন আমরা যুদ্ধের খবর নিয়েছি, আজকেও কিন্তু সেই যুদ্ধ চলতেছে, কিন্তু সেই যুদ্ধের খবর এখন কেউ দেয় না বন্ধুরা। আজকে নতুন খবর হলো প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব পালিয়েছেন। কেউ বলে পালাইছেন, কেউ বলে তাকে পালিয়ে যেতে সাহায্য করছে। কোনটা সত্য কোনটা মিথ্যা বাংলাদেশের মানুষ বুঝে? আমরা তো সব বোঝাই না, আমরা সব বোকা না ভাই। আপনারা যেভাবে বোঝান আব্দুল হামিদ সাহেব দেশ ত্যাগ করছেন, এতে করে সরকারের উচ্চ মহলের কোন রকম নির্দেশ ছিল না, আমরা কেউ বিশ্বাস করি না, ইম্পসিবল। কিন্তু এর জন্য এখন সরকার উদর পিন্ডি বুধর ঘাড়ে এনে দিতেছে, বুঝলেন না? মানে এখন এই যে উনি পালাইয়া গেছেন বা উনি চলে গেছেন, এর জন্য কিশোরগঞ্জের এসপি মহোদয়কে সাময়িক প্রত্যাহার করা হয়েছে এবং ইমিগ্রেশনের 2 জন অফিসারকে বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে। ওনাদেরকে কিন্তু
প্রত্যাহার করে নাই, ওনাদেরকে বরখাস্ত করছে, কারণ ওনারা জুনিয়র অফিসার। উনি যদি কোনো সিনিয়র অফিসার হইতো হয়তো বা তখন প্রত্যাহার করতো। মানে সমস্ত দোষ ইমিগ্রেশনের 2 অফিসারের, আর সমস্ত দোষ এসপি কিশোরগঞ্জের। কেমনে? এসপি কিশোরগঞ্জের কি করছে ভাই? আমাদের একটু বুঝান তো সরকার মহোদয়, আমাদের একটু বোঝান এসপি কিশোরগঞ্জের দোষটা কোথায়? আব্দুল হামিদ যদি কিশোরগঞ্জে থাইকা থাকে, তাকে অ্যারেস্ট করার অর্ডার যদি কেউ দিয়া থাকে আর উনি যদি অ্যারেস্ট করে না থাকে, তাহলে তার দোষ। বাই দ্য সেম টাইম এই যে উনি চলে গেলেন রাত 3টার ফ্লাইটে ব্যাংককে থাই এয়ারওয়েজে, ইমিগ্রেশন অফিসারের কি দোষ? আর ইমিগ্রেশন অফিসারের বাপের ক্ষমতা আছে নাকি আব্দুল হামিদ সাহেবের বাইক করে দেওয়া? নাই। আপনারা যেভাবে বুঝান, আমরা কিন্তু বুঝি না, আমরা কিছু বুঝি না, সব আপনারাই বুঝান, সব আপনারাই বলেন, কিন্তু এই সমস্ত বাক্যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। অনেক 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 কাঠখড় পুরাই আজকে এই জায়গায় আসছে। সবার একটা বিশ্বাস ছিল, আপনাদের উপর একটা বিশ্বাস ছিল, বিশ্বাস আছে, কিন্তু প্রতিবার আপনারা এটা ভঙ্গ করতেছেন। আব্দুল হামিদ সাহেব একজন প্রাক্তন রাষ্ট্রপতি, উনি দেশ ছাড়ছেন, ওই 2 পুলিশ অফিসার তাকে বের করে দিছে। এত সোজা দুনিয়াটা? অনেকেই বলতেছেন ওই 2 পুলিশ অফিসার হয়তো 2-4-5 কোটি টাকা পাইছেন, এই জন্য বের করে দিয়েছেন। না 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 না, ওই 2 পুলিশ অফিসারের উপরেও তো পুলিশ অফিসার ছিল, টাকা যদি দেওয়া থাকে তাহলে পুরো ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দিছে, এই হিসাবটা করতে হবে। আবার কেউ কেউ বলতেছেন, হান্নান মাসুদ সাহেব বলছেন রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি ছুপ্পু সাহেবের টেলিফোন বা তার অফিস থেকে টেলিফোনের হুকুমে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আই ডোন্ট বিলিভ। আরে ভাই, বর্তমান যে রাষ্ট্রপতি আছে ছুপ্পু সাহেব, উনার তো এমনি রাত্রেবেলা ঘুম নাই। উনি যখন রাত্রেবেলা ঘুমায় তখন বাইরে যখন যদি কোনো শব্দ হয় উনি ঘুম থেকে লাফায় উঠে, কারণ উনি নিজেও জানে যে কোনো সময় ওনার চাকরিটা চলে যেতে পারে, যে কোনো সময় একটা অভ্যুত্থান হতে পারে, যে কোনো সময় সে পদত্যাগ করতে পারে, যে কোনো সময় তাকে পদচ্যুত করা যেতে পারে। ওনার একটি রাত ঘুম নাই, উনি খুব শান্তিতে আছেন। আর উনি ফোন করবে পুরানো রাষ্ট্রপতির জন্য, যখন ছেড়ে দাও, আর তার কথা সবাই শুনবে, আমি বলে বুকা বাড়ান, খালি একটা বুকা বাড়াইতেছেন, পাবলিক বুকা হইয়া বসে হইতেছে। কি করবে ভাই? আপনারা যারা আজকে বসে আছেন সরকারে, ইউনূস স্যারের পরে যারা আছেন, এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন, তারা এক আসিফ নজরুল সাহেব ছাড়া কাউকে তো তখন মাঠে দেখি নাই। কেউই এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছিলেন না। আপনারা উইরে এসে জুড়ে বসছেন। অনেকে আসিফ নজরুল সাহেবকে দোষ দিচ্ছেন, অনেকেই জাহাঙ্গীর সাহেবকে দোষ দিচ্ছেন। জাহাঙ্গীর সাহেব যদি আজকে স্পষ্টত বলে দিচ্ছেন যে যদি আমি সেই অরিজিনাল ক্রিমিনালদের ধরতে না পারি আমি চাকরি ছেড়ে দেবো, গুড। কিন্তু জাহাঙ্গীর সাহেব, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনি বা আইনমন্ত্রী মহোদয়ের গ্রিন সিগন্যাল ছাড়া উনি যেতে পারেন নাই। ছুপ্পু সাহেব যদি বলে থাকেন ওনাকে ছেড়ে দেন, সেই পুলিশ অফিসার তাকে ছাড়বে না। ওই পুলিশ অফিসারও জানে ছুপ্পু সাহেবের কথা যদি আমি ছাড়ি তাহলে এর জবাব দিয়ে আমাকে করতে হবে। আপনারা আমাদেরকে যেভাবেই বোঝান না কেন, যেভাবেই বোঝান যে সরকারের কোনো হাত নাই, উই ডোন্ট বিলিভ। কোনো মানুষ এটা বিশ্বাস করবে না। দেখেন বন্ধুরা, আমরা এই সরকারের পক্ষের লোক, আমি দিন রাত ইউনূস সরকারের পক্ষে কথা বলি, ইউনূস সাহেবকে শ্রদ্ধা করি, যে মানুষটাকে সারা বিশ্ব শ্রদ্ধা করে আমিও শ্রদ্ধা করি, আমিও তার একজন গুণগ্রাহী। কিন্তু উনি যদি কোনো ভুল করেন, ওনার লোকজন যদি কোনো ভুল করেন, তাহলে সেই ভুলের বাসন ওনাকেও দিতে হবে। কাউকে চাইলে কথা বলবো না রে ভাই, আমরা কোনো দল করি না, আমি এনসিপি করি না, আমি ইউনূস সাহেবের দল করি না, আমি যা সত্য সেটা বলি এবং সারা জীবন বলে দেবো। পরবর্তী যে সরকার আসবে, সে বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, কোনো রকম খারাপ কাজ করবে তার সমালোচনা করবো। এর জন্য আমার যা ইচ্ছা তাই হোক, ভালো কাজ করবে প্রশংসায় ফুলঝুরি দিয়ে ভাষায় দেবো, কেউ দেখুক আর কেউ না দেখুক। আমি আমার মনের কথা বলি ভাই, ইউনূস স্যার কি ঘুমাচ্ছেন? ইউনূস স্যার কি ঘুমাচ্ছেন বলেন? ইউনূস স্যার জানে না? নাও জানতে পারে। ইউনূস স্যারকে জ্বালাই করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। কিন্তু উপরের লেভেলের মন্ত্রী বা সচিব লেভেলের কেউ জানে না, এই কথা কেউ বিশ্বাস করবে না। আপনারা যেভাবেই বুঝান, আপনারা যার চাকরি খান, পার্সেন্ট বয়সে নিরীহ ইমিগ্রেশন অফিসার, আমি একটা এসআই, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তার চাকরি খাইছেন। এই পুলিশরা তো সবসময় নিষ্পেষিত, এই বেচারি পুলিশরা তো সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকেও নিষ্পেষিত। গভর্নমেন্ট বলে ওদেরকে পিটাও, ওরা পিটাইলে পরে বলে এদেরকে আমরা পিটাই। পুলিশ একদম পুরো ট্রমাতে চলে গেছে, পুলিশের কোনো ক্ষমতা নেই, পুলিশরা দেখি কোথাও পাবলিকও ধমকায়। সেই পুলিশরা পড়ছে কি বিপদে, চিন্তা করেন। যে অফিসার 2টা ছাড়ছে তাকে, এরা নিশ্চয়ই উপরের থেকে ইনস্ট্রাকশন পাইছে, তাই ওরা ছাড়ছে। এখন বলির পাঠা হইল এই 2 পুলিশ, মানে ওই যে বললাম বুধুর পিনলে এরা বুধুর ঘাড়ে দিয়ে দিতেছে। উপরের মহলের থেকে নির্দেশনা আসলো, ওনারা ছাইড়া দিল, উনি চলে গেল, আমার চাকরি যেতেছে নিরীহ বেচারা পুলিশদের। এই পুলিশদের উপর অত্যাচার কত করবেন ভাই? আর এই পুলিশদের কাছে বন্দুক আর কত রাখবেন ভাই? এনিওয়ে, ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক বন্ধুরা, অত্যন্ত দুঃখজনক। কারণ এইভাবে যদি ওনার মতো একজন মানুষ দেশ ছাড়তে পারে, তাহলে বাকি যারা আছে তারা কি করছে বলেন? শুধু এই নয়, আপনাদের দেখাতে একটা কথা আমি জানিয়ে রাখি, অনেকে জানেন কিনা জানি না, আমাদের অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, উনি আজ থেকে মাস 2 আগে ব্যাংকক যাচ্ছিল, ওনাকে ইমিগ্রেশন আটকাইছে, ওনাকে অফলোড করছে, মানে যেতে দেয় নাই। যেহেতু তার মধ্যে কোনো মামলা নাই, তাকে আটকায় আবার অ্যারেস্ট করতে পারে নাই।
সামহাও সুবর্ণের বিরুদ্ধে 17 জনের সাথে মামলা হয়েছে, অনেক সিনেমার আর্টিস্টের সাথে মামলা হয়েছে, এর মধ্যে জায়েদ খান, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, সুবর্ণা মুস্তফা, তাহলা হালিম, তারপর এরকম আরো অনেকেই, এত নাম মনেও নাই। মামলা হওয়ার পরে সুবর্ণা মুস্তফা দেশ ছেড়ে চলে গেছে, আপনারা কেউ জানেন না। আমি আপনাদের কনফার্ম হয়ে বললাম, সুবর্ণা মুস্তফা মামলা হওয়ার পরে চলে গেছে। যেহেতু সুবর্ণা মুস্তফা এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই, এগুলো চলছে, এগুলো ভিতরে ভিতরে চলছে, কারা করতেছে। আমার কথা হলো, যদি আপনারা এই সমস্ত মানুষজনকে শাস্তি দিতে না চান, তাহলে একজনকে ধরবেন, একজনকে অ্যারেস্ট করবেন, একজনের মামলা দিবেন, 424 জনের মধ্যে বাকি 324 জন পালাই যাবো বা চলে যাবো আপনাদের সহযোগিতায়, বাকি লোকগুলো এখানে পয়সা মরবে। তো সবাই ছেড়ে দেন, সেটা তো আপনারা করতেছেন না। আপনারা যে কোন সরকার চালাচ্ছেন, আপনারা যে কিভাবে সরকার চালাচ্ছেন, এটা আপনারা জানেন আর উপরওয়ালা জানে। আমার মনে হয় দেশটা এখন উপরওয়ালা নিজে চালাইতেছে, কারণ এত বড় একটা মানুষ যার নামে মামলা আছে, সে চলে গেল দেশ ছেড়া। একজন সাবেক রাষ্ট্রপতি, একজন সাবেক স্পিকার, ওনার নামে মামলা থাকার পরে উনি চলে গেলেন। সাধারণ যাদের চিনেপুট হয়ে আছে তারা মামলা কান্দে নিয়ে দেশের ভিতরে বসে রয়েছে, তারা কেউ যাতে থাকুক এয়ারপোর্ট দিয়ে সাথে সাথেই কট, কারণ তার টাকা নাই, তার ক্ষমতা নাই, সে একজন সাধারণ কর্মী। হয়তো সেই মামলায় ছিল কি ছিল না সেটা পরের প্রসঙ্গ, কিন্তু তাকে বলা হবে আপনার বিরুদ্ধে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।